আগামী 25 তারিখ একটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে 25 তারিখ ভোরবেলার দিকেই একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, যার প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 25 তারিখ বুধবার দিন এই সাইক্লোনিক সিস্টেম তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, যার সরাসরি প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের জেলাগুলিতে পড়বে। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ঘূর্ণিঝড়ের আপডেটে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে কোন কোন জায়গায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা ডিটেলস আপডেটে জানিয়ে দেব। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কালো মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে আজ উত্তরবঙ্গের দিকে কিছুটা বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে এবং কিছুটা মেঘলা আকাশ রয়েছে, এবং উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং থেকে শুরু করে ওদলাবাড়ি থেকে শুরু করে কার্শিয়াং এই জায়গাতে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এদিকেও কিন্তু খানিকটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি কিষানগঞ্জ, করণদিঘি থেকে শুরু করে দিনাজপুর, বালুরঘাট থেকে শুরু করে এদিকে যদি আরেকটু দেখি গঙ্গারামপুর, মালদা, রাজমহল থেকে শুরু করে ধুলিয়ান, এদিকে আমরাপাড়া, পাশাপাশি মুর্শিদাবাদ, এদিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরের দিকেও খানিকটা বৃষ্টি কিন্তু থাকছে। পাশাপাশি দমকা, সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, নদিয়া, চন্দননগর এই পর্যন্ত আমরা খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি যদি দেখি পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে, হালকা আংশিক মেঘলা তবে আকাশ পরিষ্কার। এদিকে কলকাতার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার এবং সুন্দরবন উপকূলের জেলাগুলিতেও মোটামুটি আকাশ আমরা এই মুহূর্তে পরিষ্কার দেখতে পাচ্ছি। শুধুমাত্র উত্তরের দিকটা এবং মুর্শিদাবাদ, বীরভূমের দিকে খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অন্যদিকে বাংলাদেশে যদি আপনারা দেখেন, উত্তর বাংলাদেশ যেমন রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে ঘোড়াঘাট, চার রাজীবপুর এদিকেও কিন্তু খানিকটা আমরা মেঘলা আকাশ এবং আংশিক বৃষ্টি লক্ষ্য করতে পারছি। মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, মেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, ময়দান থেকে শুরু করে নাগেরপুর, কাশপিয়া, ঢাকা, এদিকে যশোর, লোহাগড়ের দিকেও খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে ত্রিপুরার দিকে আকাশ পরিষ্কার, শিলচরের দিকেও মেঘলা আকাশ এবং অসমের তেজপুর, গুয়াহাটি, হোজাই, ডিমাপুর, গোয়ালপাড়ার দিকেও আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। তবে যতক্ষণ না বৃষ্টি এবং বজ্রমুডে যাব ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারবো না যে বৃষ্টি কোন জেলাগুলিতে রয়েছে। এই মুহূর্তে যেমনটা বললাম কিছুটা মেঘলা আকাশ, তাই পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলা, পাশাপাশি উত্তরের দিকেও আমরা কিছুটা হালকা পশলা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু থাকছে, তবে সেরকম লেভেলে নয়। আবার মাঝরাতের দিকে কলকাতার দিকেও খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ধরুন ওই মাঝরাতের 1টা, 2টো বা 3টে নাগাদ আমরা দিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সুন্দরবনের এলাকায় আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে মোটামুটি আকাশ পরিষ্কারই বলতে পারেন। আগামীকালকে 22 তারিখ যদি আমরা দেখি, 22 তারিখে কিন্তু কিছুটা বজ্র বিদ্যুৎ সহ একটা ভারী লেভেলের বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের দিকে থাকছে। বিশেষ করে সুন্দরবনটা, এদিকে পশ্চিম মেদিনীপুরটা, এদিকে যদি দেখতে পাচ্ছেন এদিকে খড়গপুর, কোলাঘাট, বালিচক, এদিকে চন্দ্রকোনা, গোয়ালতর থেকে শুরু করে কেশপুর, শালবনী থেকে শুরু করে মেদিনীপুর, বেলি, পিংলা, ময়না, সেবাং থেকে শুরু করে ভগবানপুর, বাজকুল, এগড়া, বেলদা, এদিকে দাঁতন থেকে শুরু করে মোহনপুর, বেদগাঁও থেকে শুরু করে কোনটাই, দীঘা, মন্দারমণি এদিকে খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দেখতেই পাচ্ছেন যে 22 তারিখও আমরা একটা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি, সঙ্গে বজ্র বিদ্যুতের অ্যালার্ট কিন্তু রয়েছে। পাশাপাশি বাংলাদেশ বৃষ্টি নেই, এদিকে অসমের দিকেও বৃষ্টি নেই, ত্রিপুরা মোটামুটি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে নেই। তবে 23 তারিখ থেকে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চিটং, মহেশখালী, কক্সবাজার, ফটিকচারি, এদিকে চট্টগ্রাম বিভাগটায় বিশেষ করে কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, ঢাকা এদিকে কিন্তু আমরা বৃষ্টির একটা অ্যালার্ট লক্ষ্য করতে পারছি। আবার ত্রিপুরার দিকে যদি আপনারা দেখেন, মগিয়া বাজার, মগিয়া বাড়ি,
এদিকে অমরপুর, উদয়পুর, এদিকে মেলানগর থেকে শুরু করে নতুন বাজার থেকে শুরু করে ভ্যালেনিয়া, জলিয়াবাড়ি, এদিকে কিন্তু আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অর্থাৎ ত্রিপুরাতেও দক্ষিণ দিকে খানিকটা বৃষ্টি থাকছে। তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও 23 তারিখেও বিশেষ করে কাটোয়া, শান্তিপুর, নদিয়ার এই সাইডটা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, সেটা 23 তারিখ সকালের দিকে। পরবর্তী 23 তারিখ আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু দুপুরের দিকেও থাকছে। তবে 23 তারিখে উত্তরবঙ্গে শুধুমাত্র বৃষ্টি হলে মালদার সাইডটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মালদা, ধুলিয়ান, বালুরঘাট, দিনাজপুরের দিকে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। আবার 24 তারিখ আগে থেকে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি যে 24 তারিখ ধরুন ওই 2-1টার দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে বিশেষ করে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ সাইডটা, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সাইডটাতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি 24 তারিখের দিকে। আবার এদিকে উত্তরের দিকেও খানিকটা বৃষ্টি কিন্তু থাকছে। তবে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে 24 তারিখের পর আরও 25 তারিখ, 26 তারিখও কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে। আমরা 24 তারিখ যদি দেখি, 24 তারিখ বিশেষ করে দুপুরের দিকেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি। যেমনটা এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টি না থাকলেও 24 তারিখ থেকে আমরা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে ভারী লেভেলের বৃষ্টি উত্তরবঙ্গে থাকছে 25 তারিখ থেকে। উত্তরবঙ্গবাসীদের জন্য বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে 25 তারিখ থেকে। 24 তারিখও খানিকটা বৃষ্টি হবে, 23 তারিখও খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে 24 তারিখ থেকে একটু ভারী লেভেলের বৃষ্টি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করতে পারছি। পাশাপাশি দক্ষিণবঙ্গ, পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, শিলচর, মিজোরাম, মণিপুর, অসমের দিকেও কিন্তু 25 তারিখে বৃষ্টি থাকছে। 26 তারিখেও বৃষ্টি থাকছে, যথারীতি 26 তারিখও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি 27 তারিখে তো উত্তরবঙ্গ এবং অসমের দিকে ভারী লেভেলের বৃষ্টি চলবে, আমরা দেখতে পাচ্ছি 27 তারিখে বৃষ্টি থাকছে, 28 তারিখও বৃষ্টি থাকছে। এবার অনেকেই আপনারা কমেন্ট করছেন যে তাহলে কি পুজোর মধ্যে বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে? তো অবশ্যই আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। পুজোর আগ মুহূর্ত পর্যন্ত বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা বেশ কয়েকটি জেলায় দেখতে পাচ্ছি। তবে পুজোর মধ্যে আপাতত কিন্তু কোনো আপডেট নেই যে পুজোর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, সেই নিয়ে কিন্তু কোনো রকম আপডেট দেওয়া হয়নি। তবে নতুন যে ঘূর্ণিঝড়ের সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, সেই নিয়ে কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে আগামী কয়েকদিনের মধ্যে, যার প্রভাবে ভারী লেভেলের বৃষ্টি চলবে আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এমনিতেই দক্ষিণবঙ্গে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে, যার জেরে দক্ষিণবঙ্গে কিন্তু বানভাসির মতন পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক ঘর বাড়ি কিন্তু ডুবে গিয়েছে, প্রচুর পরিমাণে কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে, চাষের জমি নষ্ট হয়েছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকেও কিন্তু ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে। সেই স্পটে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু দেখছে যেখানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে কিন্তু নিজে তিনি একদম পায়ে হেঁটে পরিদর্শন করে দেখছে যে কী পরিস্থিতি হয়েছে, সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এবং আগাম কিন্তু দুর্যোগ নিয়েও সতর্কবার্তা জারি করা হয়েছে যে এবার কিন্তু যে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে, যার জেরে আবারও কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। নদীগুলোর বাঁধ ভেঙে গিয়েছে, আবার সেই নদীগুলোর বাঁধ মেরামত করা হচ্ছে খুব শীঘ্রই। সেই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে যে বাঁধ মেরামত হয়ে গেলেও পরবর্তীতে বৃষ্টিপাত হলে কী পরিস্থিতি তৈরি হয়, এখনও পর্যন্ত কিন্তু সেই নিয়ে আপডেট কিন্তু দেওয়া হয়নি। তবে যা আপডেট এসেছে যে আগামী 27-28 তারিখ পর্যন্ত আমরা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর, মিজোরাম, এই জায়গাগুলিতে আগামী কয়েকদিন কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে এখানে বজ্রঝড় মোডে তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যারা সকালের আপডেটটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। সকালের আপডেটটিতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে ঝড় বৃষ্টি মোডে যে কোথায় কোথায় আজকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সেই মুহূর্তে আজকে এই মুহূর্তে যদি দেখি আমরা রাতের ধরুন 10টা-11টার দিকে বিশেষ করে চন্দননগর, খড়দা, পান্ডুয়া, এদিকে কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, গোয়ালতর, এদিকেও কিন্তু খানিকটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে। এবং বাংলাদেশের দিকেও রয়েছে, বাংলাদেশের মগুরা, এদিকে দেখতে পাচ্ছেন যে যশোর, লোহাগড়া, ফরিদপুর, এদিকেও কিন্তু কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে। বৃষ্টির পরিমাণে যাই, বৃষ্টির পরিমাণে গিয়ে তো দেখিয়ে দিয়েছি। পরবর্তী 24 ঘন্টায় যদি দেখি হালকা পশলা বৃষ্টি, পরবর্তী 3 দিনে একটু ভারী লেভেলে বৃষ্টি, পরবর্তী 5 দিনে বৃষ্টি কিন্তু অনেকটাই বাড়বে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, শিলচর, এদিকে কিন্তু পরবর্তী 5 দিন এবং 10 দিনে ভারী লেভেলে বৃষ্টি থাকছে। ওই যে বললাম আপনাদেরকে যে একটি সাইক্লোনিক সিস্টেম তৈরি হচ্ছে, যার প্রভাবেই এই ভারী লেভেলের বৃষ্টিপাত। তবে তাপমাত্রা নিয়ে বিশেষ কোনো আপডেট আপনাদেরকে দুপুরের আপডেটে দিয়ে দিয়েছি, আবারও বলছি যারা দুপুরের আপডেটটি দেখেননি দেখেন। এখানে উত্তরবঙ্গের তাপমাত্রা আজকে অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল দক্ষিণবঙ্গের তুলনায়। অর্থাৎ গোটা কলকাতার দিকে যদি আমরা দেখি, নজর দিই, তাহলে দেখতে পারবো যে 33-34 ডিগ্রি সেলসিয়াস কলকাতার দিকে তাপমাত্রা ছিল উত্তর দক্ষিণের দিকে।
এবং পাশাপাশি উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এদিকে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছিল। পাশাপাশি যদি দেখি অসমের দিকেও আমরা 35-36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কোথাও কোথাও 37 ডিগ্রি লক্ষ্য করতে পেরেছি এবং বাংলাদেশের দিকেও কিন্তু তাপমাত্রা মোটামুটি 35 থেকে 36 ডিগ্রি ছিল। এদিকে ত্রিপুরার দিকেও তাপমাত্রা মোটামুটি ধরুন ওই 35-36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু রয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই আপাতত যে নতুন যে ঘূর্ণিঝড়ের সিস্টেম নিয়ে আপডেট উঠে এসেছে, জিএফএস মডেল দাবি করেছে যে একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে। জিএফএস মডেল করে দেখিয়ে দিচ্ছি 25 তারিখের দিকে। 25 তারিখের দিকে দেখলে দেখতে পাচ্ছেন যে এটি একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হচ্ছে। এটি কিন্তু নিম্নচাপে পরিণত হতে পারে, সুপার সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত না হওয়ার সম্ভাবনায় অনেকটা রয়েছে। তবে এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু পড়তে পারে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তী নতুন আপডেটে আপনার সাথে দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।